কুরবানি সম্পর্কে বিশিষ্ট সাহাবী হযরত মিকদাম ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দাঁড়িয়ে সমবেত লোকদের সম্মুখে কথা বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, হে লোক সকল তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে থেকে যারা সামর্থ্যবান পরিবার রয়েছে তাদের জন্য প্রত্যেক বছর কুরবানি করা আবশ্যক, আর যারা সামর্থ্যবান নয় তাদের জন্য কুরবানি করা আবশ্যক নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর উপর এমন কোনো কাজ চাপিয়ে দেন না যা তার শক্তি ও সামর্থ্যের বাহিরে। প্রিয় উপস্থিতি, উক্ত কোরআন এবং হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে কুরবানি করা বড় একটি সওয়াবের কাজ। সুতরাং যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না তাদের চেয়ে হতভাগা আর কে হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রূপ লোকদের সম্বোধন করে বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহহা ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, অর্থাৎ যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না তারা যেন আমাদের মুসাল্লার কাছেও না আসে, তারা যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। নাউজুবিল্লাহ। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় হুমকি একটি কথা বলেছেন। উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহহা ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত বন্ধুগণ, অধ্যকার টাঙ্গাইলে অবস্থিত ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল হেরা কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দময় শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী মুহতারাম আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা এলএমপি বাসী বন্ধুগণ, সকলকে জানাই অন্তরের গহীন থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো কুরবানির গুরুত্ব ও ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো সংক্ষিপ্ত সারে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত চালাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, কালের পরিবর্তনে, সময়ের বিবর্তনে আবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে এক আনন্দময় উৎসব, আর তা হলো কুরবানির ঈদ। এই কুরবানি শব্দটি এসেছে কুরবান থেকে, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া। কুরবানি এমন ইবাদতকে বোঝানো হয় যেই ইবাদতের দ্বারা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য এবং সন্তুষ্টি অর্জন করতে পারবে। এই কুরবানির প্রচলন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে চলে আসছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিল কাবিলের ঘটনা প্রসঙ্গে ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, অর্থাৎ যখন তারা উভয় কুরবানি করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজনের কুরবানি কবুল হয়েছে আর অপরজনের কুরবানি কবুল হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং এর শুকরিয়া স্বরূপ আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই কুরবানি সম্পর্কে বিশিষ্ট সাহাবী হযরত মিকদাম ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দাঁড়িয়ে সমবেত লোকদের সম্মুখে কথা বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, হে লোক সকল তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে থেকে যারা সামর্থ্যবান পরিবার রয়েছে তাদের জন্য প্রত্যেক বছর কুরবানি করা আবশ্যক, আর যারা সামর্থ্যবান নয় তাদের জন্য কুরবানি করা আবশ্যক নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর উপর এমন কোনো কাজ চাপিয়ে দেন না যা তার শক্তি ও সামর্থ্যের বাহিরে। প্রিয় উপস্থিতি, উক্ত কোরআন এবং হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে কুরবানি করা বড় একটি সওয়াবের কাজ। সুতরাং যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না তাদের চেয়ে হতভাগা আর কে হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রূপ লোকদের সম্বোধন করে বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহহা ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, অর্থাৎ যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না তারা যেন আমাদের মুসাল্লার কাছেও না আসে, তারা যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। নাউজুবিল্লাহ। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় হুমকি একটি কথা বলেছেন। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষিপ্ত সারে কুরবানির কিছু গুরুত্ব আলোচনা করা হলো, এবার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করা যাক। কুরবানির ফজিলত সম্পর্কে বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কিরাম আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি দ্বারা আমাদের জন্য কি সওয়াব রয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কুরবানির প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটি করে সওয়াব দান করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, কুরবানির দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বনি আদমের পশু জবের অপেক্ষায় অন্য কোন আমল বেশি পছন্দনীয় নয়। কাল কিয়ামতের ময়দানে কুরবানিকৃত প্রাণী তার লোম, খুর এবং শিং সহ উপস্থিত হবে। তার রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বলতে চাই, এই কুরবানি যেন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের অনন্য সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের উদ্দেশ্যেই করা হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামেই শুধুমাত্র নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন, তাকওয়া, পরহেজগারি ইচ্ছাই হলো এই কুরবানির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তোমাদের কুরবানিকৃত পশুর গোশত এবং রক্ত পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া এবং পরহেজগারি পৌঁছে থাকে। মুহতারাম হাজিরিন, এই মহান লক্ষ্যের উদ্দেশ্যের পিছনে যদি গোশত খাওয়া, লৌকিকতা, এরূপ কোনো হীন স্বার্থ জড়িয়ে থাকো, মুসলিম বন্ধুগণ জেনে রাখো, তাহলে তোমাদের সম্পূর্ণ কুরবানি বিনষ্ট হয়ে যাবে। অতএব এই কুরবানি করতে গিয়ে আমাদের সতর্ক দৃষ্টি অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্কতার সাথে কুরবানি করে তাহার সন্তুষ্টি ও সান্নিধ্য অর্জন করবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।